সংসার জীবনের বয়স যতই এক পা এক পা করে বাড়ছে, ততই যেন দায়িত্ব আর কাজের চাপ দুটোই কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। এই জন্যই বলে সংসার করা মুখের কথা নয়। দেখো আজ আমার কি অবস্থা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু বেশ সুস্থ আছি, ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে আমার কিন্তু এত কথা বলার একটুও সময় নেই। চলো তাহলে আজকে সারাদিন কি করি না করি দেখা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠি আমার কিন্তু মাথায় হাত বলতে পারো। আজকে যে চাষের কাজের জন্য এতগুলো মানুষ লাগানো হয়েছে সেটা তো আমি জানতামই না। আর তারপরে এতগুলো মানুষের রান্নার তোড়জোড় আমাকেই করতে হবে। প্রায় 20 জন মানুষের মতন রান্নার জোগাড় কিন্তু করতে হবে। আর সবাই তো কাজে ব্যস্ত, তাই এই দায়িত্বটা আমার উপর। সকালবেলা প্রথমেই আগে কুর্নো টুর্নো কেটে সব যোগাড়যন্ত্র করে নিয়েছি। আর তারপরে এদিকে হয়ে গেল মুড়ির তরকারির জন্য ঘুগনি। এই ঘুগনিটা কিন্তু মাঠে নিয়ে যাওয়া হবে আর মুড়িও নিয়ে যাওয়া হবে। আর তারপরে বসে পড়েছি দুপুরবেলা লাঞ্চের জন্য যা যা কিছু রান্না হবে সেই সমস্ত রান্না বান্না করার জন্য। এত কাজ করতে করতে আমার কিন্তু বলতে পারো খিদে পেয়ে গিয়েছিল। তাই জন্য আমি একটুখানি বাটি করে ঘুগনি নিয়ে টেস্ট করে দেখছিলাম ঠিক কেমন হয়েছে। আর ততক্ষণে তোমাদের দাদাভাই কিন্তু রান্নার দিকটা দেখছিল। ও কিন্তু আমাকে রান্নাতে ভালোই সাহায্য করেছে, যার জন্য আমার সব কিছু আরামসে কাজকর্মগুলো হয়ে গিয়েছিল। একটা সত্যি কথা বলা ভালো, যে ও না থাকলে এত কিছু হয়তো আমি একা হাতে একটুও সামলাতে পারতাম না। আর এই বাড়িতে এসে থেকে ও যেইভাবে আমাকে সব কিছুতে সাহায্য করে, তাতে আমার অনেক কাজে অনেক রকমের হেল্প হয়, জানো তো। আর দেখতেই পাচ্ছ ও কত সুন্দর রান্না করছে। আর ও রান্নাটা করেছিল বলি জল খাবার বেলায় দুটো মুড়ি খেতে পেয়েছিলাম, না হলে হয়তো আজকে আর কপালে আমার খাওয়াটা জুটতো না। তারপরেই দেখতে পাচ্ছ এদিকে ডিম সেদ্ধ করতে দেওয়া হচ্ছে। আর এতগুলো ডিম গুনে গুনে ঠিক মতন দেওয়া হচ্ছে, না হলে কিন্তু সব মানুষের জন্য কুলোতো না। আর তারপরে আমি এখানে তরকারি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দিলাম। আর দুদিন এইরকমভাবেই রান্নাবান্না হয়েছিল, তাই জন্য আমি একদিনেরটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। আর আমাদের বাড়িতে তো ছোট্ট গ্যাস উনুনে রান্না করা হয়, এতগুলো মানুষের রান্না কিন্তু ওই ছোট্ট গ্যাস উনুনে হতো না। তাই জন্য এই বড় বড় গ্যাস উনুন কড়াই খুন্তি সব কিছু বার করা হয়েছে। আজ কিন্তু মনে হচ্ছে যেন বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে আর পিকনিক পিকনিক ফিল আসছে। তারপরে আমি এদিকে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে কিন্তু ডিমের তেল ঝালটা বানিয়ে নেওয়ার জন্য মশলাটা চাপিয়ে দিয়েছি। আমার ডিমের তেল ছালো হয়ে গেল, পড়ে রইল শুধু ভাতটা করা। ভাতটা কিন্তু লাস্টে করব। আর এদিকে দেখো কত বাসন হয়েছে আজকে। অন্য দিন তো অল্প অল্প বাসন হয়, আর আজকে এত বাসন সব আমাকে মাজতে হবে। দেখতে পাচ্ছ সব বাসন কিন্তু মাজা হয়ে গেছে। এইবার আমি চটপট করে সব বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। এইবার বসিয়ে দিয়েছি ভাতটা। এত বড় হাঁড়িতে ভাত বসিয়েছি যে এই হাঁড়িটা কিন্তু আমি এই হাঁড়িটা নাবাতেই পারবো না। এত বড় হাঁড়ি আমি কখনোই নাবাইনি। আর তারপরে ওই হাঁড়িটা কিন্তু তোমাদের দাদাভাই নাবিয়ে দিয়েছিল। আর এত গরম, অতিরিক্ত রোদ গরম, এত রান্না নিয়ে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি। আর তাই জন্য একটুখানি বরফ খেয়ে নিচ্ছি। এটা কিন্তু মালাই বরফ করা হয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছ দুপুরের দিকে আমার বাবু সোনা নিজেই কলাপাতা পেড়ে ভাত খেতে বসে পড়েছে। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ও কিন্তু কলাপাতাটা উল্টো দিকে করে নিয়েছে দেখো, আর খালি বলছে আমার খুব খিদে পেয়েছে। আসলে এত রান্না বান্না এত তোড়জোড় ও তো কখনো দেখেনি, তাই জন্য এরকমটা করছে। আর ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।